আসসালামু আলাইকুম। আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো চিকেন কষা। চলো তাহলে রান্নাটা শুরু করি। তার জন্য একটা মিক্সিং জারে একটা টমেটো, অল্প একটু আদা, 3টে কাঁচা লঙ্কা, অল্প পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হতে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। মিডিয়াম আছে আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা না পুড়ে যায়। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাংসটা রেখেছিলাম, সেই ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা মাংসর সঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আঁচটা মিডিয়াম রাখতে হবে। হাই করে দিলে নিচে ধরে যেতে পারে, নিচে ধরে গেলে মাংসর স্বাদটা ভালো আসবে না। তারপরে দিয়ে দেবো যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো মতো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইবার আঁচটা মিডিয়াম রেখে আমাদের মাংসটা 10 থেকে 15 মিনিট ধরে কষতে হবে। পানি দেওয়া চলবে না, বিনা পানিতেই কষতে হবে মিডিয়াম আছে। ভালো মতো মাংসটা কষা না হলে রান্নাটাও কিন্তু ভালো হবে না। দেখো বন্ধুরা, ঠিক এই রকম কষা হবে, লাল লাল মতো হয়ে যাবে আর মাংস থেকে তেল ছেড়ে যাবে। দেখো খুব সুন্দর মাংস থেকে যেমন তেল ছেড়ে গেছে ওখান পর্যন্ত কষতে হবে। তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম পানি। নর্মাল পানি কিন্তু একদমই দেওয়া যাবে না, কারণ মাংসটা আমাদের কষা হয়ে গেছে, সেই হিসাবে আমাদের উষ্ণ গরম পানি এখানে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। দিয়ে ধনেপাতাটাও ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে মাংসটা লো আঁচে সেদ্ধ করতে দিলাম 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ঢাকা খুলে দেখলাম খুব সুন্দর আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচের মতো কেশরি মেথি পাতা। চাইলে তোমরা এটা দিতে পারো, না চাইলেও নাও দিতে পারো। ভালো লাগলে লাইক করবে। আল্লাহ হাফেজ।